একদম প্রাকৃতিক সৌন্দর্য শোভাটা জাস্ট দেখো। এটা কিন্তু পাহাড়ের মধ্যে একটা বেশ দারুণ লাগে, পুরো এরকম যে ঝর্ণার ব্যাপার। এখন চানা কিনলাম পার প্লেট 20 টাকা। আর এই দেখো বাচ্চাটাকে দেখো গানের মজা নিতে নিতে আমরা এগিয়ে চলেছি। তোমরা উপরে নিয়ে যেতে প্রাইস কিতনা কারকে হ্যাঁ, ক্রাউড কাকে বলে দেখেছো? এদিকে কোনো যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না। চলে এলাম পরেশনাথ মন্দির, একবার ভিউটা দেখো। ভারতবর্ষের ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত পরেশনাথ পাহাড় শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, জৈন ধর্মের পরম পবিত্র তীর্থস্থান। বিশ্বাস করা হয় 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন এই পাহাড়েই মোক্ষ লাভ করেছিলেন। চারপাশে ঘন জঙ্গল, ঝর্ণা, ঠান্ডা হাওয়া আর পাখিদের ডাক যে কোনো ভ্রমণাদি মনকে আকর্ষণ করে। এই শীতে ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে মাত্র একদিনের ছুটিতে কলকাতা থেকে 5 ঘন্টার দূরত্বে মাত্র 500 টাকার বিনিময়ে ঘুরে আসার জন্য এক দারুণ স্পট। চলুন আমার সাথে ঘুরে আসুন ভারতবর্ষের ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগে, যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা যায়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে দেখতে পাচ্ছ। আমার সাথে কিন্তু যাচ্ছে এই যে বং পিয়ুষ, আমি পিয়ুষ, দুজন আমরা ব্লগার। তো যাতে আর আমাদের এই যে ট্রেন চলে এসেছে, ট্রেনের নাম্বার কি রয়েছে ভাই? 12321 হাওড়া সিএসএমটি মুম্বাই মেল। আচ্ছা, তো আমাদের এইটা কিন্তু হাওড়া থেকে ছাড়ে 11:40, রাইট? 11:40 যে ট্রেনটা ছাড়ে আপাতত সেটা ট্রেন করে যাচ্ছি আমরা। স্লিপার কাটা হয়ে গেছে। আর বাকি ইনফরমেশন থাকছে ভিডিওতে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। সমস্ত কি কি ট্রেন ধরে তোমরা যেতে পারো, কেমন কি ভাড়া, চলো দেখে নেওয়া যাক। আমরা কিন্তু এখন যাত্রা করব হাওড়া টু মুম্বাই, যে মেলটা রয়েছে মুম্বাই মেল 12321 আপ যেটা রয়েছে। আর আমাদের কিন্তু স্লিপার কোচে হচ্ছে S1-এ 41 to 3 দিকে এমন সিট রয়েছে, তোমাদের দেখাবো সিটের। এই হচ্ছে আমাদের S1 আর এই হচ্ছে জেনারেল কামরা। একবার তোমাদেরকে জেনারেলের অবস্থাটা দেখাই। দেখতে পাচ্ছ বেশ কিন্তু ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ সব প্যাসেঞ্জাররা কিন্তু উঠে শুয়ে পড়েছে, যেহেতু রাতে ট্রেন রাত 11:40 ডিপার্চার টাইম রয়েছে। তো সমস্ত প্যাসেঞ্জাররা কিন্তু উঠে তাদের যে সিট সেটা কিন্তু নিয়ে নিয়েছে। আর টোটালটা কিন্তু ট্রেন কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে পিছনে গার্ড সাহেবকে। আর ঠিক একদম অন টাইম 11:40 কিন্তু 12321 হাওড়া সিএসএমটি মুম্বাই মেল কিন্তু তার নির্ধারিত সময়ে কিন্তু ছেড়ে দিল তার সোর্স হাওড়া থেকে। কিন্তু সিট পড়েছে স্লিপারে 46, 43 আর 48। আর সমস্ত কিন্তু এই কেটেছে, কেননা আমাদের ইয়ংগার্সদের জন্য একদম এই ওপরের সিটটা কিন্তু একদম বেস্ট, তাই তো? মানে সেখানে একদম বাওয়াল করতে হবে, তাই তো? ওইদিকে রয়েছে ওইদিকে বাওয়াল, এই উল্টে বসে পড়েছে বাওয়াল করার জন্য। এই যে কিন্তু আমাদের খাবার প্রিপারেশন চলছে, কেননা রাত্রের জার্নি খাবার নিয়ে আসা হয়েছে একটু হালকা ফুলকা। এটা হচ্ছে ডিম ভাত দিয়ে ভাজা, ডিম মানে ভাত ভাজার মতো। এদিকে রয়েছে রুটি আর কষা কষা আলুর দম নিয়ে আসা রয়েছে। এদিকে কিন্তু রয়েছে আমাদের এই যে কুকি বল, আর এদিকে এই যে পিয়ুষ, আর তার সাথে রয়েছে খেলা হবে। ওয়েলকাম টু পরেশনাথ। বাট প্রচুর ক্রাউড রয়েছে। তো এখন বাজে হচ্ছে 4:49 মতো, আর আমরা এখন নেমে গেছি পরেশনাথে। আর ট্রেন কিন্তু অলমোস্ট কোনোটাই লেট করেনি, কেননা 4:28 ঢোকার কথা পরেশনাথে, আর আমরা অলরেডি মাত্র 20-21 মিনিট মতো লেট করেছে, সেরকম কিছু না। হ্যাঁ, আর তোমাদের একটা কথা ডিসক্লেমার জানিয়ে রাখি, যারা এখন আসবে ভাবছো তারা বেশি করে ঠান্ডার পোশাক নিয়ে আসবে। সিরিয়াসলি মানে এত ঠান্ডা লাগছে। তো এখন অলমোস্ট 5টা বাজে। পরেশনাথ স্টেশনে তোমরা আস্তে আস্তে বাইরে আসবে, আর বাইরে আসার পর কিন্তু তোমরা এখানে প্রচুর এরকম কিন্তু অনেক যে গাড়ি যেগুলো মধুবন যাবে সেগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা একটু দরদাম করে নেবে, কেননা মোটামুটি কিন্তু দাম চায় 70, 80, 100 করে এরকম কিন্তু দাম চায়। সব গাড়ি কিন্তু অলমোস্ট যাবে, তো তোমরা একবার কথা বলে নিলে। প্রচুর তোমরা গাড়ি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এরকম প্রচুর গাড়ি রয়েছে যেগুলো কিন্তু তোমার মধুবন নিয়ে যাবে, ঠিক আছে?
আমরা কিন্তু একটা গাড়ি পেয়ে গেলাম, যেটা নিচ্ছে কিন্তু 70 টাকা করে পার হেড, 70 টাকা করে। কিন্তু আমরা একদমই কিন্তু এরকম সব গাড়ি কিন্তু অলমোস্ট 70 টাকায় নিচ্ছে। তা আমরা এখন চেক করে কিন্তু আমরা যাবো আপাতত মধুবনে। মধুবন থেকে আমাদের মেন যাত্রা শুরু হচ্ছে। চলো, কিন্তু আমাদের আধ ঘন্টার কাছাকাছি লাগলো। 23 কিলোমিটার রাস্তা রয়েছে স্টেশন থেকে মধুবন, যেখান দিয়ে ট্র্যাক মানে অলমোস্ট শুরু হচ্ছে। কিছুটা আগেই নামিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সব গাড়িগুলো কিন্তু এদিকে স্ট্যান্ড হচ্ছে। এখন আমরা কিছুটা এগিয়ে যাব মধুবন ট্র্যাক যেখান দিয়ে শুরু হয়। মেনলি দেখতে পাচ্ছি এই যে মধুবন, এখানে কিন্তু সমস্তরা যে গাড়িগুলো যারা আসছে সেই সমস্ত গাড়ি কিন্তু এখানে পার্কিং। অলমোস্ট কিন্তু আমরা 500 মিটার দূরেই কিন্তু গাড়িটা থামিয়ে দিয়েছে। যারা প্যাসেঞ্জার গাড়ি তারা কিন্তু ভেতরে অ্যালাউ করছে না পুরো প্রপারলি। আর তোমরা যারা চাইছো যে মধুবন এসে একদিন অ্যাটলিস্ট থেকে তোমরা তারপর ট্র্যাক শুরু করতে চাইছো, তারা কিন্তু তাদের জন্য এরকম কিন্তু প্রচুর হোটেলস রয়েছে, হোটেলসের ফ্যাসিলিটি রয়েছে। আপাতত যেহেতু এখন ভোরবেলা তাই জন্য বন্ধ দেখতে পাচ্ছি, এখানে প্রচুর হোটেলস রয়েছে। আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যে মেন ট্র্যাক যে পথটা রয়েছে সেই দিকে। আর একদম কিন্তু সকাল সকাল তোমরা কিন্তু এরকমভাবে আমাদের মতো যাত্রা শুরু করে দিলে তাহলে কিন্তু তোমরা একদিনের মধ্যেই কিন্তু তোমরা ঘুরে বাড়ি ফিরে যেতে পারবে। মানে যাদের ছুটি টুটির পাচ্ছ না, তো একদিনের মধ্যেই কিন্তু তোমাদের এটা বেস্ট অপশন হতে পারে একটা। কিন্তু রয়েছে মধুবনের গেট দেখতে পাচ্ছ, ওইদিকে কিন্তু মেন গেটটা রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে অনেকগুলো চায়ের দোকান। আর এখান থেকে কিন্তু আমরা চা খেয়ে, যে আমাদের 3 কাপ চা রয়েছে, চা খেয়ে কিন্তু লাঠি নিয়ে আমরা কিন্তু শুরু করবো আমাদের যাত্রা। ওই যে ও কিন্তু ভিডিও করতে ব্যস্ত। এই যে আমাদের যে এই লাঠিগুলো পড়লো, এগুলো কিন্তু 20 টাকা করে নেওয়া হলো। দাম দর করে নিতে হবে, কারণ এখানে অজস্র চায়ের দোকান আছে। অজস্র চায়ের দোকানে অজস্র দাম, কোনো জায়গায় 50 টাকা, কোনো জায়গায় 60 টাকা। আমরা নিচ্ছি সস্তা 20 টাকা। তো এখন কিন্তু অ্যাপ্রক্স বাজে 6:19 মতো। আমাদের চাটা লাঠি লাঠি নিয়ে এখন কিন্তু আমরা মেন যে ট্রেকিং যে পয়েন্টটা রয়েছে, যেখানটা গেট দেখতে পাচ্ছ, সেই গেটটা কিন্তু রয়েছে। ধীরে ধীরে কিন্তু আরেকটু এগোলেই কিন্তু একদম ট্রেকিং যে পয়েন্ট সেটা কিন্তু শুরু হচ্ছে। আর আমরা কিন্তু এরকম 6:20 দিয়ে কিন্তু যাত্রা শুরু করব। মাঝখানে তো বসা, ওঠা নিচা সবই রয়েছে, সমস্তটা আমাদের সাথেই থাকবে। তাহলে এক্সপিরিয়েন্সটা তোমাদেরও ফার্স্ট টাইম আমাদেরও সাথে এক্সপিরিয়েন্স তোমরাও করতে পারো। কেমন কি এক্সপিরিয়েন্স হলো সমস্ত দেখো। চলো লাঠি নিয়ে চলো। তোমরা কিন্তু যারা চাইছো এরকম বাইকের তুমি করে কিন্তু তোমরা যেতে পারো। তাছাড়া কিন্তু ডলিও রয়েছে, ডলি করেও তোমরা কিন্তু যেতে পারো। ऊपर जाने का प्राइस? हाँ हाँ 6,000 एक पर्सन का, ऊपर या नीचे दोनों मिला कर? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ট্রেকিং পথে কিন্তু এরকম প্রচুর তোমরা কিন্তু এরকম মন্দির পেয়ে যাবে, যেমন আচার্য ভারত সাগর স্মৃতিস্থল দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা মন্দির দারুণ, মানে বেশিরভাগ মন্দিরে কিন্তু এটা মার্বেল পাথরের যে কাজ করা, পুরোটা দারুণ লাগছে দেখতে পাচ্ছি। এরকম কিন্তু জাস্ট স্টার্ট হয়েছে, মানে জাস্ট মেন গেটটা থেকে বেরিয়েছি। এরকম কিন্তু প্রচুর এরকম বাইকও তোমরা পেয়ে যাচ্ছ। কিন্তু আমরা এখন পুরো মেন ট্রেকিংয়ের পয়েন্টটা, যেখান থেকে কিন্তু মেন যে চড়াই উতরাই সেটা শুরু হচ্ছে, ওখানে কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে 20 तीर्थंकर का निर्वाण भूमि श्री संपद शिखर जी शीत क्षेत्र मधुबन का आपका स्वागत है। আর যদি এদিকতে দেখাই যে পরেশনাথ মন্দির কিন্তু অলমোস্ট 9.65, আর জল মন্দির 10 কিলোমিটার, মানে অ্যাপ্রক্স কিন্তু তোমাদের মানে মেন মন্দির যাওয়ার জন্য কিন্তু তোমাদের 10 কিলোমিটারের কাছাকাছি কিন্তু ট্র্যাক করতে হবে। তো একটা স্মল ট্রেকিংয়ের জন্য কিন্তু একটা বেস্ট অপশান। আর প্রকৃতির সৌন্দর্য যদি পাহাড়ে উপভোগ করতে চাও তাহলে কিন্তু এটা বেস্ট অপশান হতে পারে তোমাদের জন্য পরেশনাথটা। চলো এগিয়ে যাই। হ্যাঁ, একদিনের জন্য যদি প্রকৃতি ধর্ম সমস্তটা একটা ট্র্যাক করতে চাও তাহলে কিন্তু এটা বেস্ট পাস, তাই তো? একদম। ট্রেন ধরো, সকালবেলা নামো, ট্রেক করো, আবার রাত্রিবেলা ট্রেন ধরো, বাড়ি ব্যাস। আর তারপর আবার নিজের লাইফে ফিরে যায়, একদিনের রিফ্রেশমেंट। पॉकेट फ्रेंडली। हाँ चलो। बाइक में जाने के लिए ऊपर कितना पैसा लेते हैं आप एक जन का? 1200। अच्छा, ये মানে ऊपर আর ডাউন दोनों मिलाकर एक जन का पर पर्सन? আচ্ছা আচ্ছা। তো তোমরা কিন্তু চাইলে বাইক করেও কিন্তু তোমরা উপরে যেতে পারো ট্রেকিংয়ের জন্য। কিন্তু এই যে সিঁড়িগুলো কিন্তু মেনলি ট্রেকিংয়ের জন্য, আর এই যেই রাস্তাটা কিন্তু রয়েছে বাইকের জন্য। মানে পুরোটা কিন্তু এরকম ভালো একটা কিন্তু জায়গা রয়েছে, যেটা কিন্তু তোমরা বাইক, ডলি আর নিজের পদব্রজও কিন্তু যেতে পারো। সামনের দিক থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু গোটা ভালো টিম, বেশ অনেকজন মিলে তারা কিন্তু এসছে ট্রেকিং করতে। এই দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, বেশ অনেকটা ঘুরতে হচ্ছে দেখতে পাচ্ছ। কিন্তু এই যে দেখতে পাচ্ছ পয়েন্ট, হ্যাঁ এদিক দিয়ে যে শর্টকাট, এখান দিয়ে দেখো শর্টকাট কিন্তু আমরা চলে যাবো। শর্টকাটটা কিন্তু একটু বেশি খাড়াই আছে। হ্যাঁ, তোমরা যারা ইয়ং, তোমরা যারা পারো তারা একমাত্র শর্টকাটটা নিও। লেডিস এন্ড বাচ্চা থাকলে কিন্তু একদম। হ্যাঁ, নাহলে এদিক দিয়ে তোমরা যেতে পারো, অনেকেই যাচ্ছে, বাট এদিক দিয়ে শর্টকাটটা হবে বলে আমরা এদিকে যাবো। আর কেদারনাথ যারা ট্রিপ আমাদের দেখেছো আমার আগের ভিডিওতে, এখন কিন্তু কেদারনাথে প্রচুর শর্টকাট রয়েছে যেটা আমি ইউজ করে গেছিলাম। আর শর্টকাটগুলো মজাও লাগে। রাস্তাটা দেখো, যা যা না যা, দেখো একটা বাচ্চা কিভাবে উঠছে দেখো। হ্যাঁ হ্যাঁ, তুইও ওঠ, আর আমার ভিডিও আমার দাদু করুক। হ্যাঁ 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 হ্যাঁ, সব উঠে গেলি আর আমাকে ফেলে। আমি খেলবো না প্রচুর। হ্যাঁ, এদিক দিয়ে তো
কি লাভ, একটু অ্যাডভেঞ্চার না হলে পাহাড়ে মজা আছে। আর এই দেখো বাচ্চাটাকে দেখো উঠছে, দেখো জোশ পাই আছে নাকি? তা আমি কি উঠছি না নাকি? এই তো চলো। আর পাহাড়ে না এসে এরকম অ্যাডভেঞ্চার না করলে মজা নেই। এই দেখ ছ্যাবলামি করে যাচ্ছে। হ্যাঁ এইসবই কর, এইসবই কর। চল চল চল, ওঠ ওঠ, এখন অনেক পথ বাকি। যে উঠছে মালগুলোকে দেখো। আমরা ওইদিকে ছিলাম, ওই দিক দিয়ে শর্টকাটে, এদিকে এদিকে একটা শর্টকাট, এদিকে এইভাবে। আর দু কদম শর্টকাট বাড়াতে গিয়ে যে শ্বাসটা ফুলে গেল সেটা বলো। নরমালি আছি, এখনই শ্বাস ফোলালে হবে না, এখনো সবে 1 কিলোমিটার। সে তো ঠিক আছে ঠিক আছে। এখন আমরা আর এইরকম কিন্তু রাস্তায় প্রচুর ছাদনি টাইপের রয়েছে, চাঁদ টাইপের, যেখানে কিন্তু শেড টাইপের, যেগুলো কিন্তু তোমার বৃষ্টি টিষ্টি হলে কিন্তু এগুলো কাজে লাগবে, তো বৃষ্টির জন্য। আর ভিউটা দেখাও এবার। দিস ইজ দ্য স্টার্টিং, জাস্ট স্টার্টিংটা। এখন এখান দিয়ে গিয়ে এতটা ঘোরার থেকে আমরা জাস্ট এই মাঝখানে এই ট্রেকটা করে নিলাম, মানে ট্রেকিংয়ের মজা এখানে। যদি আমরা এই রাস্তা দিয়ে আসি তাহলে সেটা কিন্তু ট্র্যাকের মধ্যে থাকে না। তো দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু একটা বেশ অ্যাডভেঞ্চারাস কিন্তু ফিল রয়েছে, আর জাস্ট আলাদাই লাগছে। কিন্তু কি হলো, গরম লাগছে? নিচে বিশাল ঠান্ডা ছিল না? হ্যাঁ ট্রেনে দেখো এই হচ্ছে পাহাড় ট্রেকিং করতে গেলে গরম তো লাগবে। একদম একদম, চলো হবে। হবে হবে, হারার মাদে। যদি এই ভিডিওতে 10,000 ভিউ আসে তাহলে কি করব? তাহলে নেক্সট কোথায়, তাহলে আরেকটা কোথায় যাওয়া যাবে কমেন্টে জানাও। আচ্ছা চলো, সবে স্টার্ট। আর নিচ দিয়ে জাস্ট ভিউটা দেখো, বিগিনিং একদম এটা হচ্ছে বিগিনিং। আর ভাবতো উপরে কেমন ভিউটা পাবো, এই ভিউর জন্যই তো এত কষ্ট করা, তাই তো? একদম, মানে এত দূরের জার্নি, কলকাতা থেকে 5 ঘন্টা দূরত্বে জার্নিতে 24 মিনিট হয়েছে শুরু করলাম। 24 মিনিটে এটা আমাদের আরো হয়তো এখনো 240 মিনিট লাগবে, প্রচুর লাগবে, কারণ মোটামুটি 5 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ 40 মিনিট হয়েছে। চ ভিউ জাস্ট ভিউটাই তোমাদেরকে কিন্তু মানে এখানে আসতে বাধ্য করবে, যেটা আমাদেরকেও করেছে। প্রকৃতি, যারা প্রকৃতি প্রেমী আছো, পাহাড় প্রেমী আছো, পাহাড় প্রেমী প্রকৃতি প্রেমী যারা আছে তার জন্য কিন্তু এই জায়গাটা একদিনের জন্য বেস্ট। সত্যি বেস্ট, একদম এই শীতের মৌসুমে একদম কুয়াশাচ্ছন্ন লাগছে, সেরা লাগছে কি, তাই না? একদম একদম। চ চ, অনেক ট্রেক বাকি আছে, চল। ভিডিও করে দাও দিন। পথে পথে তোমার এরকম বিশ্রামাগার টাইপস রয়েছে, সাথে এরকম খাবার দোকানও রয়েছে, পানীয় জল আর টুকটাক খাবার দাবার, এই যে। আর সাথে এই যে পড়াশোনার মধ্যে এখনো 9.65ই রয়েছে। বুঝলাম হয়তো 500 কিলোমিটার মতো, মানে 500 মিটার মতো হাঁটা হয়েছে, বাট যাচ্ছি এগিয়ে। হ্যাঁ পোজ দিয়ে যা তুই, আমি ভিডিও করি আর তুই পোজ দিয়ে যা। আর ভিউটা দেখো, আর একটু উপরে উঠলে ভালো হবে, চলো। তো ট্রেকিং করতে করতে আমরা কিন্তু অলমোস্ট চলে এলাম পার্শ্বনাথ মন্দির। এখন 8.15 কিলোমিটার, মানে কিছুটা তো হেঁটেই এসেছি 1 কিলোমিটার মতো। আর প্রথমে কিন্তু পড়লো কালীকুণ্ড ধাম, এই একটা কালীকুণ্ড ধাম, যেটা কিন্তু ফার্স্ট তোমরা মন্দির পাবে যাত্রা শুরুর। আর মন্দিরে এখানে প্রত্যেকটা মন্দিরে যেটা বৈশিষ্ট্য হয়েছে, পুরোটা মার্বেল পাথরের তৈরি। শ্রী জৈন শ্বেতাম্বার মূর্তি পূজক শঙ্কি পীঠ, দেখতে পাচ্ছ কালীকুণ্ড ধাম। আর মন্দিরের দেখো পুরো মার্বেল পাথর কেটে এত সুন্দরভাবে একটি, এটা কিন্তু বলা যায় ওই ধন্বন্তরী দেবের এটি কিন্তু স্ট্যাচুর ওপর রয়েছে। নানা রকম দেবদেবী কিন্তু এখানে সুন্দর করে খোদাই করে ফুটিয়ে তোলা রয়েছে। দেখতে পাচ্ছি পারেশনাথের যে কারুকাজগুলো সত্যি দারুণ। আর পুরো জায়গাটা জুড়ে এটা কিন্তু একটা আলাদাই কিন্তু অনুভূতি কাজ করবে, দারুণ লাগছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পেয়েছি পাহাড় চড়তে চড়তে, এই যে দেখতে পাচ্ছি এখানে পাহাড়ের গায়ে ভালোবাসার নাম লেখা। তোমার একটা কথা জানি রাখছি, দেখো সমুদ্রের গায়ে লিখলে ধুয়ে যাবে, বাড়িতে লিখলে মুছে যাবে, তাই জন্য ভালোবাসার নাম পাথরে লিখতে হবে, তাহলে মুছবেও না ধোবেও না। একমাত্র ধস পড়লে হয়তো নষ্ট হতে পারে, তবুও নাম থেকে যাবে। হ্যাঁ পাথরের গায়ে কিন্তু লেগে যাবে, থেকে যাবে। অনেকে ভালোবাসাকে প্রমাণ করতে যাও, এই যে তুমি নামটা লিখছো না, আমি কারো এখনো পাইনি। যদি কেউ ইন্টারেস্টেড থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ও বাবা, ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। কিন্তু এরকম প্রচুর দেখো বাঁদর রয়েছে, তোমরা যখন আসবে সাবধানে আসবে, পুরো বাঁদর কিন্তু ভর্তি। দিক দিয়ে যাচ্ছে হচ্ছে মেন ট্র্যাকটা, আর আমরা ট্র্যাক থেকে একটু বিচ্যুত করে আমরা অন্য একটা জিনিস দেখতে এসেছি, একটাই ওয়াটারফলস। কেননা বড় বড় ওয়াটারফলস না, স্মল ওয়াটারফলস।
এই যে এখান দিয়ে একটা দেখো কলকল আওয়াজ আসছে, এই যে পুরো এই যে এখান দিয়ে পুরোটা বইছে। আর সবাই অনেকে কিন্তু এখানে পিকচার ক্লিক করছে। আর এটা কিন্তু পাহাড়ের মধ্যে একটা বেশ দারুণ লাগে, পুরো এরকম যে ঝর্ণার ব্যাপারটা। ওইখানটা একটু দেখাতে বলবো, ওই যে ঝর্ণাটা আসছে আর এই উপরে ব্রিজ আছে হেঁটে যাওয়ার জন্য, বাট আমাদের অ্যাডভেঞ্চার করতে ইচ্ছে করছে তো চলো এই যে ঝর্ণা আছে এখান দিয়ে গিয়ে এই ঝর্ণাটার সামনে আবারও বেরাবে, কারণ সেখানে যাবো এই ঝর্ণার এখান দিয়ে। চলো, এর আগে অনেকগুলো করেছি বাট সেগুলো শেয়ার করা হয়নি, তো সব শেয়ার করলে আমরা বেঁচে ফিরতে পারবো না, ফোন ধরবো না, বাড়ি যাবো। একদম। তার চেয়ে বড় কথা ভিডিও অনেক বড় হয়ে গেছে, তোমরা অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে। তোমরাও একদম जिंदगी एक है तो अपनी मर्जी से जी लेना चाहिए। एकदम वो बड़े को ना ঠিক আছে, আমরা খাতরোকে খিলাড়িতে নাম দিতে পারবো চাইলেই ভাই। বন্ধ করে ফোন বন্ধ করে ওখানে দাঁড়িয়ে বন্ধ করে मसला लगा दिया था मुजफ्फरपुर में दूसरा फोन नहीं खाया हैं पालमत के लिए दूसरा ले लिया। আমরা কিন্তু অলমোস্ট অনেকটা চড়াই করে এসে গেছি। আর যদি তোমাদের জুম করে দেখাই, ওই যে পাহাড়টা, ওই পাহাড়ে কিন্তু মেন মন্দিরটা রয়েছে। এই যে জুম করে দেখতে পাচ্ছ ওই যে মন্দিরটা, এখনও কিন্তু আমরা অনেকটাই পথ রয়েছে, দেখে মনে হচ্ছে 50% এসে। আর ভিড়টা জাস্ট দেখো, আজকে রোববার রয়েছে তার জন্য কিন্তু মারাত্মক ভিড় রয়েছে। আর সবাই একটা যে এত সুন্দর যে ভিউটা তার কিন্তু মজা নিচ্ছে ছবি তুলে, আর নিজের ক্যামেরা আর নিজের চোখে সেটা বন্দি করে। এতক্ষণ একটা ঢালুর মতো ছিল, এবার সব সিঁড়ি। আর আমরা অনেকটাই এসছি। আমরা এখন চানা কিনলাম, পার প্লেট 20 টাকা, ফ্রুটি 40 টাকা, জল কত টাকা বললাম? জল 40 টাকা, ফ্রুটিও তো 40 টাকা। দাম হ্যাঁ, এখানে ডবল। এটা তো স্বাভাবিক ব্যাপার, বাট মন্দির দেখাচ্ছে 3 কিলোমিটার মতো বাকি, বাট ওই উপরে গাছটার পেছনে, তার পিছনে। চলো এখান দিয়ে উঠবো। জাস্ট লুক এট দ্য ভিউ, শুনলো আর এই যে কপি, ঠিক আছে, জাস্ট দেখো, দারুণ লাগছে, দারুণ বিউটিটা, দ্য বিউটি অফ নেচার। এটা দেখার জন্যই তো আসা বল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির। গাইস, এই যে এরকম একটা দারুণ ভিউ পেয়েছি আমরা, আর তার জন্য আমরা কি করেছি, একটু ফাঁকা পেয়েছি, ওপরে তো বিশাল ভিড় হতে পারে, তাই জন্য আমরা ছবি সেকশন তুলতে এতক্ষণ কিন্তু এই যে দেখতে পাচ্ছ সোয়েটার ছিল না, কেন গরম হচ্ছিল। এখন আমি সোয়েটার এটা তুলে পরে নিয়েছি শুধুমাত্র ছবি তুলবো বলে। আর এই দেখো এতক্ষণ মানে খুব গরম লাগছিল, আর এখন ঠান্ডা লাগছে না। আচ্ছা, এই ভিউটার জন্য লাগছে, মন্দিরের চূড়া ওই হ্যাঁ, জাস্ট এই ভিউটার জন্যই তো আসা। আমরা এখন চলে এসেছি একদম পাহাড়ের টপ ফ্লোরে, মানে একদম কিন্তু চূড়ার, এই যে পাহাড়টার চূড়া রয়েছে ওইদিকে একটা মন্দির রয়েছে যেটা মেন মন্দির। আর এই পাহাড়ে যে চূড়ায় কিন্তু অবস্থিত রয়েছে যত সমাধি রয়েছিল, মানে তীর্থঙ্করের যে জৈন তাদের যে সমাধিগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানে অনেকগুলো এরকম তোমরা মন্দির পাবে, তাদের যে সমাধির ক্ষেত্রগুলো, আর সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দরভাবে কিন্তু সেগুলো ডেকোরেশন করা। পুরো এই মন্দির চত্বর কিন্তু পুরোটা জুড়ে, ওইদিকে যেমন রয়েছে চন্দ্রপ্রভু ট্রেক, তো মানে এদিকেও দেখতে পাচ্ছি সব সমাধি মন্দিরগুলো রয়েছে, এদিকেও মন্দির রয়েছে, এরকম ছোটো ছোটো সব মন্দির রয়েছে। আর মেনলি কিন্তু আমরা এই মন্দিরটার পাশ দিয়ে গিয়ে আমরা ওই দিকে যাব, ওই যে ওইটা মেন মন্দির পরেশনাথ মন্দির, ওইটা যাব। আর এখানে একবার ক্রাউডটা দেখো, সবাই কিন্তু ওই প্রকৃতির যে ফিলটা, পাহাড়ের যে ভাইবসটা, মানে সেটা নিচ্ছে, অনুভব করছে। তা মধুবন থেকে কিন্তু আমরা অলমোস্ট কিন্তু 9 কিলোমিটার ওপর কিন্তু ট্র্যাক করে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু পরেশনাথ মন্দির মাত্র 1.5 কিলোমিটার মতো। 23তম তীর্থ জৈনঙ্কর
পরেশনাথ প্রভু কিন্তু মোক্ষ লাভ করেছিলেন, এবং তাছাড়াও কিন্তু 20 জন তীর্থঙ্কর কিন্তু সেখানে এই স্থানে মোক্ষ লাভ করে। আর তাদের যে মন্দিরগুলোকে আমরা যেমন মন্দির বলি, এখানে কিন্তু সেটাকে টাঙ্ক বলে। যেমন কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম যে এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এক একটা যে তীর্থঙ্কর, যে 20 জন তীর্থঙ্কর তারই কিন্তু মন্দির রয়েছে বা সমাধি ক্ষেত্র বলতে। যেমন এটা কিন্তু রয়েছে গৌতম তীর্থঙ্কর, গৌতম স্বামীর টাঙ্ক, আর এদিকে কিন্তু রয়েছে চন্দ্রপ্রভুর টাঙ্ক। তো এরকম টাইপের যে মন্দিরগুলো কিন্তু এখানে তোমরা পাবে। আর নিশ্চয়ই যে বলছিলাম 9 কিলোমিটার কিন্তু মধুবন থেকে ট্র্যাক করার পর পরেশনাথ মন্দির কিন্তু আর মাত্র রয়েছে 1.5 কিলোমিটারের মতো। তো আর মাত্র 1.5 কিলোমিটার মতো ট্র্যাক করলে ওই যে দেখতে পাচ্ছি ওইটা কিন্তু মেন মন্দির, আমরা ওখানে পৌঁছে যাবো। তো এখানে কিন্তু বেশ অনেকটা এরিয়া জুড়ে কিন্তু যে মন্দির সহ থাকার জন্য সবাই কিন্তু এখানে বসে একটু বিশ্রাম গ্রহণ করে তারপরে কিন্তু আবার পুরো রাস্তাটা এগিয়ে যাচ্ছে। একবার খাড়া পোর্শনটা দেখো, মানে কতটা খাড়া দেখতে পাচ্ছ, পুরো এই পোর্শনটা দেখে বুঝতে পারছো কতটা খাড়া পুরো। মন্দিরে এই যে এটা কিন্তু মেন মন্দির, যে রাস্তাটা শুরু হচ্ছে দেখতে পাচ্ছ সিঁড়ি, আর এদিকে কিন্তু তোমরা ফল পেয়ে যাচ্ছ, নারকেল পেয়ে যাবে। ওপরে গিয়ে নারকেল ফাটায় না, তো সেগুলো পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ ভিড়টা দেখো, আজকে সানডে। আমরা ধীরে ধীরে এখন উপরে উঠে চলেছি। তো অলমোস্ট চলে এসেছি মন্দিরের একদম ফাইনাল সিঁড়িতে রয়েছে এই মুহূর্তে এই পাথরের। আর ভিড়টা জাস্ট একবার তোমাদেরকে এখন আমি দেখাবো। ভিড় দেখো জাস্ট, মানে লেভেলের ক্রাউড, মানে উঠছে একদিক দিয়ে নামছেও এই রাস্তা দিয়ে। তো প্রচণ্ড ক্রাউড রয়েছে। আর দেখো তো সিঁড়ি থেকে কিছুটা ওঠার পর কি করতে হচ্ছে আমাদের? জুতোটা খুলে ফেলতে হচ্ছে। হ্যাঁ, কেননা প্রত্যেক মন্দিরে তো আমাদের জুতো খুলে যেতে হয়। তো এটা যেহেতু ধর্মীয় স্থান জৈনদের, তো সেক্ষেত্রে নিয়মটা একই। বাট তবে এখানে কোনো সিকিউরিটি নেই, এটা হচ্ছে সবচেয়ে এটা একটু প্রবলেম সব, কেন জুতো রাখা কোনো ইয়ে নেই। ট্রাই করবে যে একদম নিচে একটা জায়গা আছে, মানে মোটামুটি র্যান্ডম বাট মনে হলো সেফ। অ্যান্ড উপরে যদি তোমরা বেশি মেম্বার্স একজন দাঁড়িয়ে থাকলে হয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বা দুজন একটু দাঁড়িয়ে গিয়ে করলে বেটার হয়। বেটার হয়, হ্যাঁ এটা বেস্ট আমার মতে। সেটাই। যাই হোক, তো চলো। আর ভিড়টা নেই না, চলে এসেছি, কিন্তু ভিড়টা তো বিশাল ভিড়, পুরো এরিয়াটা জুড়ে প্রচুর দর্শনার্থীরা পুণ্যার্থীরা এসছে। আমরা রয়েছি আমরা ওই মাথায় ছিলাম, হ্যাঁ ভাবা যায়। আলটিমেটলি চলে এলাম পরেশনাথ মন্দির। আর শ্রদ্ধালুদের ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ সেই লেভেলের কিন্তু রয়েছে। আর একদম প্রাকৃতিক সৌন্দর্য শোভাটা জাস্ট দেখো, প্রাকৃতিক সৌন্দর্য শোভা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে। দেখতে পাচ্ছ দারুণ লাগছে, দারুণ লাগছে, জাস্ট দেখো। मंदिर के अंदर फोटो खींचना मना है। কেমন লাগলো ভেতর দিয়ে দর্শন করে? ভালো লাগলো। ভেতরে কিন্তু দারুণ, মানে পুরোটা মার্বেল পাথরের ইয়ে রয়েছে, আর খুব সুন্দর, মানে সুন্দর স্ট্রাকচার, মানে যে খাদ্যের ভেতরে, হ্যাঁ। বাট ম্যানেজমেন্টটা একটু উইক। আর সত্যি মানে খুব ভিড়ও হয়েছে, তাই জন্য কি এরকম ঠিক আছে, বাট ম্যানেজমেন্ট একটু খারাপ। তার মধ্যে হচ্ছে আজকে রবিবার, ওই কারণে দর্শনার্থীরা অনেকে এসেছে, বাট তাও সেভাবে একটা স্টেপ নিতে হয় যাতে সবটা ঠিক এটাই হয়। But একমাত্র এটাই খারাপ দিক। স্টেপের প্রচুর আছে, কোথাও কোনো বোর্ড নেই যে তোমাকে ব্যাগ না রেখে ঢুকতে হবে, মানে ব্যাগ বাইরে রাখতে হবে, বোর্ড নেই। তাও ব্যাগ বাইরে রাখতে হবে, জুতো বাইরে রাখতে হবে, কিন্তু কোনো সিকিউরিটি নেই, মানে হারিয়ে গেলে ব্যাস বগে বগে। যার জন্য আমরা এইটা সব থেকে বাজে ম্যানেজমেন্ট এটা, বাদ বাকি একদম অল ওকে। তোমরা গ্রুপে এলে একজন দাঁড়াবে ব্যাগ দেখার জন্য, তারপর প্রবেশ করবে। এবার যদি তোমরা মেইনলি আসো ট্রেকের জন্য, তো দ্যাটস ওয়াই ইটস ওকে, বিকজ আমাদের তো অত সেভাবে ইসে নেই, আমরা আসবো একটু সময়ের জন্য। তো বাট যেটা মনে হলো অনেস্ট রিভিউটা দিলাম, সেটাই। যদি এই কমিটির কেউ দেখে থাকেন তাহলে একটু যদি ম্যানেজমেন্টটা ঠিকঠাক হয় তাহলে ঠিক আছে একদম। বিকজ আমরা কি কলকাতা থেকে এবং আরো অনেকে দূর দূরান্ত থেকে এই এত কিলোমিটার হাঁটার পর, এভাবে ট্রেক করার পর যদি এরকম একটা মিসবিহেভ হয়, সেটা ভালো সেটা রয়েছে, কিন্তু রিস্কি। তোমাদের একটা একদম গুরুত্বপূর্ণ তোমাদের তথ্যটা জানিয়ে রাখি, যারা যারা কিন্তু জিও ইউজ করো, মানে একটা ফোটা কিন্তু টাওয়ার নেই এই একদম টপে এসে, তো টাওয়ার নেই, একদমই পুরো নেই, কিচ্ছু পুরো ফাঁকা। আর মাঝপথে আসছে যাচ্ছে
বেশিরভাগটাই মানে নেই বলতে পারো। তো হ্যাঁ, এটা কিন্তু একদিক দিয়ে বেস্ট যে অনলাইন থেকে দূরে, মানে 5G দুনিয়ার থেকে দূরে কিন্তু আমরা এইভাবে যে রয়েছি, মানে পুরো নেটওয়ার্ক ছাড়া শুধুমাত্র ফোন আর বন্ধুদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু অবশ্যই মিস করবে না কিন্তু এই পরেশনাথ ট্রেকিংটা, তাই তো? একদম। তো মোটামুটি কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে, 8 ঘন্টা 40 মিনিট মতো। দেওয়ার পর কিন্তু আমরা এখন নেমে যাচ্ছি, আর পুরো একদম ভাইব নিয়েছি, তাই তো? নামার জন্য দুটো রাস্তা আছে, বাট আমরা যে রাস্তায় এসে সেই রাস্তাটাই নামছি, কারণ যদি এই রাস্তাটা আমাদের জানা রয়েছে তো কিভাবে গেলে আর কি ইজি হবে। বাট আরেকটা রাস্তা রয়েছে যেটা তোমাদের দেখাচ্ছিলাম হেলিপ্যাড, ওই পাশ দিয়ে, বাট ওইটা না পুরো টোটালি মাটির রাস্তা, কিন্তু যেমন পুরো ঠিকঠাক। ওখানে কিন্তু ভাইবসটা দারুণ লাগছিল, কি বল? হ্যাঁ, ভাইব তো একদম, এখানে মানে এখানে সত্যি কথা বলতে নেটওয়ার্ক জিরো, একদম নেটওয়ার্ক পাচ্ছিল না ভাই, ওখানে পুরো জিরো। ওই তো নেটওয়ার্ক জিরো, বাট ফিল পিস একদম টপ, একদম টপ লেভেলে, নেটওয়ার্ক জিরো, একদম ফিল পিস একদম হাই লেভেলে, আনলিমিটেড। আলাদা জিনিস, আর নতুন বেরিয়েছে এটা আমাদের কেস ব্লগার কাছে পাবে। যাই হোক, আর আমরা এখন নামছি, মানে নামছি তো, হলে করে নামছি। হ্যাঁ, তো নামার সময় যদি ওই রাস্তা দিয়ে নামো ওটা কেমন হবে জানি না, বিকজ সবাই ওখান দিয়েই নামে, তো একটু অন্যভাবে এখান দিয়ে নামছি। চলো। আর খাওয়া দাওয়া সাজেস্ট করবো, মোটামুটি তোমাদের তো সমস্তটাই শেয়ার করছি, তাই না? আমরা খাওয়া দাওয়া বলতে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম স্ন্যাক্স, হ্যাঁ স্ন্যাক্স বলতে ওই বিস্কুট, নিমকি, চিপস, হ্যাঁ যেগুলো ড্রাই খাবার দাবার, হ্যাঁ আর কি ড্রাই ফ্রুট নিয়ে এসেছিলাম আমরা যতটা সম্ভব হয়েছে। তোমরা ওটা নিয়ে আসো, বিকজ এইখানে সমস্ত কিছুর এমআরপি থেকে দাম 2x বেশি, তো আমি বলবো যে নিয়ে আসাটাই বেটার, কেননা সামান্য যে জল সেটা এখানে 40 টাকা, যেটা 1 লিটার। হ্যাঁ, তো তোমরা উপর দিকে জলের বোতলটা একটা একটা করে ক্যারি করলে। হ্যাঁ, আর 500টা 30 টাকা এখানে। খুচরো রাখো, চেঞ্জ রাখো, অনলাইন খুচরো এখানে খুব সমস্যা, মানে 100 টাকা নোট দিলে 20 টাকা 30 টাকা খুচরো দিতে চায়। আচ্ছা, আর হচ্ছে এখানে নেটওয়ার্ক ইস্যু, যার জন্য অনলাইন চলছে না। একবার যদি এয়ারটেল বা বিআই থাকে তারা একটু কমেন্ট করে জানিও, বিকজ আমাদের 3 জনেরই চলেনি, জিও ডান বেজে গেছে, আমাদের কোনো অনলাইন আমরা করতে পারিনি এখানে। ভাগ্যিস আমরা ক্যাশ রেখেছিলাম, মানে ক্যাশ আমরা ভাবছিলাম রাখবো না। হ্যাঁ হ্যাঁ, ক্যাশটা তোমাকে রাখতেই হবে, বাট এই পাহাড়ের জন্য মিনিমাম ক্যাশটুকু তোমাদেরকে আনতে হবে। বাট ওভারঅল বলতে গেলে একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো ফার্স্ট টাইম। অ্যান্ড চলো আজকে ভিডিওটা এই অবধি থাকছে নাকি আর একটু হবে? সে আপাতত বাড়ি পর্যন্ত যাই, কিভাবে যাচ্ছি হালকা ফুলকা, কারণ মেইন এক্সপিরিয়েন্সটা শেয়ার করেই দিলাম। বাট এবার ট্রেনেরটা, কারণ আমাদের এখানে থেকে যাওয়ার কোনো ট্রেনের রিজার্ভেশন নেই। এবার একটা টিকিট কাটা আছে, বাট ওটা ওয়েটিং লিস্টে চলছে, জানি না ওটা তোমরা যারা প্ল্যান করছো তারা অবশ্যই মানে কেটে শুটে ভাবনা চিন্তা করে উইকেন্ডে আসতে হবে, উইকেন্ডে এসো না, এখানে আসো না, বিশাল ভিড় হয় ভাই। আজকে যেটা আমরা সানডে এসেছি 14th আজকে, লোকে ভিড় ভার ফিলই নিতে পারবে না পাহাড় একদম। বাট উইকডেজ এর মধ্যে যদি আসতে পারো খুব ভালো হয়। নিয়ে নিয়েছি, কি নিয়ে নিয়েছি? ঘুগনি ডাল বড়া, পকোড়া ডাল বড়া। ক টাকা নিল? এই এক প্লেট নিল 20 টাকা। আচ্ছা, ওটার সময় এটারই দাম ছিল 40 টাকা। মানে মন্দিরের সামনে বল। তাছাড়াও এখন তোমরা যখন উঠবে তখন দাম বেশি হবে, তো নাম দেখ না, খাচ্ছে দেখ। ম্যাগি খায়, ম্যাগি, তারপরে হচ্ছে মোমো খায় পাহাড়ে, পকোড়া কি খায় বল এবার। আপাতত আমরা নিচে যাচ্ছি, বাট রাস্তা সত্যি বুঝতে পারছি না ভাই, এটা শর্টকাট না। এ অ্যাকচুয়ালি এত শর্টকাট করছিল, করতে করতে এমন, আর আমরা সবাই ফেসে গেছি ভাই। কি বলছিস, মানে কি যাবো কি যাবো না? আছে তো, দেখো দেখতে পাচ্ছ সবাই আছে, মানে একটা শর্টকাট খুঁজলো সবাই নামার জন্য, আর সবাই নামার জন্য আসছে, আর আমরা এখন ফেসে গেছি। পেছনে আরো লোক আসছে, মানে সবাই শর্টকাটের চক্করে আমরা কোথায় ফেসে গেছি আমরা এখন বুঝতে পারছি না। পুরো এই ঘন জঙ্গলের মধ্যে আমরা হারিয়ে গেছি ভাই। বাড়ি যাবো কি করে? অত শর্টকাট করলে ওই হয়। এই ভাই সিরিয়াসলি দেখ, ঢালটা দেখ, ঢালটা দেখ। রাস্তায় এসছি থরি, এই রাস্তা আসিনি, আমি ওকে বলছিলাম এতটা রাস্তা শর্টকাট ছিল না আমাদের। আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না এটা কি হচ্ছে, আমরা হারিয়ে গেছি। একদিক দিয়ে লোক এসেই যাচ্ছে, বাট এদিকে কোনো যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না। ওরা কোথায় যাচ্ছে ওই দিক দিয়ে? আরে যদি রাস্তা হারিয়ে যায় বুঝতে পারছি না কিন্তু ভাই, এইটা রাস্তা আদৌ কিনা সত্যি জানি না। দেখ তুই ভাই, নট শিওর কিন্তু রাস্তা আছে।
কি রে, যাবি না? আরে লোক তো এসেই চলেছি। कोई नहीं जानता भाई। তো এই মুহূর্তে আমরা মানে ট্রেক করে ব্যাক করছিলাম, বাট মানে শর্টকাটের চক্করে টোটালটা ভুলভাল হয়ে গেছে। মানে এমন না যে আমরা শুরু করেছি, বাট আমাদের আগে অনেকে যাচ্ছিল অ্যান্ড তাদের পরপর আমরা ঢুকে and আমাদের পিছনে আরও অনেক ঢোকে, প্রচুর ক্রাউড কিন্তু এখানে ঢুকেছে, এই জন্য এর রয়েছে। আর নিচে কিন্তু পুরো খাই, দেখতে পাচ্ছ নিচে পুরো খাই। আর একটু আগে মানে এমন হয়েছিল যে চলিয়ে ভাই আগে চলিয়ে সবাই জাস্ট ভয়ে রীতিমতো চিৎকার দিচ্ছিল। যাই হয়েছে এরপর আর কোনো শর্টকাটে যাওয়া যাবে না। আর আপনারা যারা আসছেন কেউ শর্টকাট ফলো করবেন, নর্মাল যেই রাস্তায় যে করা আছে সেই রাস্তা দিয়ে যাবেন। সরকারের রাস্তা নাকি? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাবেন। এই রাস্তা দিয়ে যেতে বলছে। এই জঙ্গলের মাঝে এরকম ব্রেক ফেল রাস্তা দিয়ে আসার কোনো চেষ্টাই করবেন না। হ্যাঁ, বাট এটা খুব রিস্কি বাট অ্যাডভেঞ্চারাস। যদি কেউ অ্যাডভেঞ্চার চান করতে পারেন অ্যাট ইউর ওন রিস্ক। শখ বেশি তারা করবে। হ্যাঁ, অ্যাট ইউর ওন রিস্ক। আমরা করেছি ভাই ঝর্ণার ওখানটায়। আর এবার হচ্ছে বাড়ি ফেরার পথে এই যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা 60 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ স্টেশন যাওয়ার জন্য। তার আগে আমরা একটু লস্যি খেয়ে নিই, মাত্র 30 টাকা করে। দুধ আর মানে লস্যি বা দুধ জাতীয় খাবার, হ্যাঁ। ফেমাস। এখন তো দেখলাম না কত বড় একটা গোশালা রয়েছে, এই কারণে তো মা বলেছিল, সেই কারণে ভাবলাম যাওয়ার পর আর খেয়েই যাই। হরিদ্বারা লস্যি ট্রাই করেছিলাম, আর এখানে একটা লস্যি ট্রাই করা যাক। তো আমরা তখন খাওয়া দাওয়ার পর এখন কোথায় চলে এসেছি? পরেশনাথ স্টেশনে। আর আমরা এখন কিভাবে যাব? এখন আমরা মেনলি এখানে এখন মেনলি এখানে রয়েছি, অপেক্ষা করব 11টা 10 নাগাদ বেকানের হাওড়া রয়েছে 22308 সামথিং, ইয়েস 22308 হবে। বেকানের থেকে ছেড়ে হাওড়া যাচ্ছে, ওই ট্রেনটা ধরবো এন্ড ওটা ডাইরেক্ট ঢুকে যাবে হাওড়াতে একদম তোমরা চলে যেতে একদম, পারবে, একদম। আর- যা ধর কলকাতা থেকে আসছে। আর যদি ব্রেক করতে চাও তাহলে সেই সময় কোন ট্রেন অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমরা তোমাদেরকে দেখতে হবে। হ্যাঁ তোমরা কখন আসছো হ্যাঁ, স্টেশনে সেই সেই হিসাবে হিসেবে একটা টোটালটা যাই হোক। দেখতে হবে। এই জন্য তোর মধ্যে বলেই দিলাম যে একদিনে কি হবে। আমরা তো এইভাবেই কিন্তু একদিনের মধ্যে কিন্তু আমি আজকে চলে গেলাম, যাচ্ছি আমরা মোটামুটি কাল 5টার মধ্যে। নেবে আমরা পুরো কলকাতা। একদিনের টোটাল ট্রিপ ধরলে ঠিকই হ্যাঁ, আছে। মানে একদম একদিনের জন্য এইখানটা আর আপ ডাউনের জন্য যতটা সময় কিছুটা লাগলো রাতেরটা ব্যাস। খেতে ওইটুকু বাড়িতে ঘুমোতে ট্রেনে ঘুমোবে আর কিছুই না। হ্যাঁ, পুরো একদিনের মধ্যে কিন্তু পাহাড় পর্বত ঝর্ণা একদম ভক্তি একদম সব। দুর্দান্ত আর প্রচন্ড ঠান্ডা বাস। আমি প্রচুর দেখতে পাচ্ছি ঠান্ডা। সব কাট করে ও ভিডিও করছে বলে ইসে করে রেখেছে। হ্যাঁ সেটাই। But- চলে আসছে একটা নতুন ধামাকাদার ফ্রেশ একদম, ভিডিও নিয়ে। একদম, তোমরা একদম। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। সাবস্ক্রাইব।